এরকম পাহাড়ি টিলাগুলো রয়েছে, চতুর্দিকে পাহাড়ির টিলা, আর মাঝখানে এরকম অগাধ জলের যে ড্যাম, জলাধার, চান্দিল ড্যাম। অসাধারণ অসাধারণ ভিউ। চলেছি এখন রাঁচির দিকে আমরা ঘাটশিলা থেকে বেরিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউ ট্যুর গাইড। ঝাড়খণ্ড ভ্রমণ সিরিজের এটি হলো দ্বিতীয় পর্ব এবং আমাদের ঝাড়খণ্ড ভ্রমণের আজ হলো দ্বিতীয় দিন। এই সিরিজের প্রথম পর্বে অর্থাৎ ঘাটশিলা ভ্রমণ পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা গাড়িতে অন রোড ঘাটশিলা পৌঁছেছিলাম এবং ওই দিনই ঘাটশিলার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নিয়েছিলাম। আপনারা যদি এখনো ঘাটশিলা ভ্রমণ পর্বটি দেখে না থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ এই পর্বে ঘাটশিলা থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব সিটি অফ ওয়াটারফল ঝাড়খণ্ডের রাঁচিতে। চলুন পথে যেতে যেতে বাকি গল্প করা যাবে। ড্রাইভ করছি এখানে, খুব সুন্দর স্মুথ গাড়ি চালাচ্ছে, দারুণ। এই হাই রোডে গাড়ি চালাচ্ছে। দুজনে কিছুটা কিছুটা করে গাড়ি চালাচ্ছি, তাতে সুবিধা হয়েছে আমাদের, একজন একটু রেস্ট পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে। সমুদ্রে ভেসে চলা কোনো নাবিক যেমন হঠাৎ আবিষ্কার করে ফেলে কোনো নতুন দেশকে, সেইভাবে গাড়ি ড্রাইভ করতে করতে গুগল ম্যাপে আবিষ্কার করে ফেললাম রাঁচি যাওয়ার পথে বিশাল এক জলাধারকে। দলমাঞ্চল পার করে বেশ খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম সেই জলাধারের পথ, নাম তার চান্দিল ড্যাম। চলেছি এখন রাঁচির দিকে, তবে এইমাত্র পরিকল্পনা করা হলো মাঝখানে চান্দিল ড্যাম পড়বে। ওই চান্দিল ড্যামে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব। এটা আমাদের যাওয়ার পথেই পড়বে, আমরা দেখে নেব। চান্দিল ড্যাম রাঁচি জামশেদপুর সিটি বাঁ দিকে, রাঁচি শুরু হয়ে যাচ্ছে। চলেছি রাঁচির পথে। এই সামনে উঁচু পাহাড়, আর পাহাড়ের গা দিয়ে ঘন মেঘ জমেছে একদম, আর সঙ্গে বৃষ্টিও নেমে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে বৃষ্টি নামবে, এখানে এসে বৃষ্টি পেয়েই গেলাম। দারুণ সুন্দর লাগছে, একটা মোহময়ী পাহাড় মনে হচ্ছে, একদম মেঘের ঘনঘটা আকাশে, তার সঙ্গে দেখুন কি সুন্দর পাহাড়, পাহাড় একদম মেঘে ঢেকে গেছে। একদম দারুণ ভিউ লাগছে, দারুণ দারুণ। এইরকম একটা ভিউ পাবো আমরা কোনোদিন কল্পনা করিনি। রাঁচি যাওয়ার পথে আমাদের এত ভালো ভিউ পাবো আমরা কোনোদিন কল্পনা করিনি, দারুণ সুন্দর লাগছে। সকালবেলা প্রচন্ড গরম লাগছিল, যখন আমরা ঘাটশিলা থেকে বেরিয়েছি খুব গরম লাগছিল, কিন্তু এইদিকে রাঁচির দিকে যতটা এগোচ্ছি ততই দেখছি আকাশে একদম মেঘের ঘনঘটা হয়ে গেছে, প্রচুর মেঘ, পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে দিয়েছে। এই আমরা রাস্তায় যাওয়ার পথে চান্দিল ড্যাম যাব এখন, সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট চান্দিল ড্যাম। এখান থেকে আমরা একটু গেলেই, এখান থেকে আর অল্প একটু রাস্তা গিয়ে আমরা চান্দিল ড্যামটা দেখে তারপরে আবার রাঁচির দিকে রওনা দেব। চলুন দেখে আসি চান্দিল ড্যাম। এই হলো চান্দিল ড্যাম যাওয়ার রাস্তা। আমরা কুচুর মুচুর করে নিমকি খাচ্ছি, এই যে নিমকি খেতে খেতে যাচ্ছি। বৃষ্টি ভিজে একদম সবুজ হয়ে গেছে গাছপালা, গাঢ় সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। সব বৃষ্টিতে ভিজে গাছ গাঢ় সবুজ হয়ে
দুটো রাস্তাকে ঘিরে রেখে দিয়েছে। পুরো ছবিতে আঁকা এমন রাস্তা হয়, অসাধারণ লাগছে, অসাধারণ, এক অন্য অনুভূতি হচ্ছে। বৃষ্টি হয়ে বৃষ্টির জল জমে গেছে পুরো ব্রিজের উপরে, সুবর্ণরেখা নদীর উপরে চান্দিল ড্যাম, ওই যে বাঁ দিকে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। জল ছেড়েছে, দু একটা গেট খোলা আছে, জল পড়ছে, দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, দারুণ সুন্দর ভিউ। এদিকে এই যে জল তীব্র বেগে বয়ে যাচ্ছে, দূরে পাহাড়ের টিলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ একটা। এখানে না এলে এটা মিস করে যেতাম, এত সুন্দর যে এখানে জলাধার রয়েছে দেখতে পেতাম না। এখানে লক গেট রয়েছে, আমরা ড্যামটা ওদিকে ঘুরে দেখতে যাব, ড্যামের উপরে যাবো ওদিকে। দারুণ সুন্দর জায়গা, দারুণ দারুণ। দেখাচ্ছে বাঁ দিকে চান্দিল ড্যাম, এই বাঁ দিকে আমরা চলে যাব। চান্দিল ড্যাম इस तरफ है, চান্দিল ড্যাম। এই যে সামনে দেখা যাচ্ছে বোর্ড দেওয়া আছে, চান্দিল নৌকা বিহার। কত টাকা টিকিট লাগবে? 30 টাকা পার গাড়ি। अच्छा, এখানে কার পার্কিং के लिए ना, গাড়ি পার্কিং এর জন্য নিচ্ছে এখানে 30 টাকা করে। এই যে সামনেই পার্কিং রয়েছে, এই ছোট গাড়ি, মোটরসাইকেল, স্কুটার না কি আছে, এই না 4 হুইলার, কার, সুমো, অটো, এইসবগুলো 30 টাকা করে। বাস নিলে 300 টাকা, আর মিনি বাস, টিনি বাস এগুলো যদি হয় তাহলে 200 টাকা, আর স্কুটারের জন্য 10 টাকা। উইঙ্গার, সাফারি, ফোর্স এসবগুলো থাকলে 50 টাকা নেবে আর কি, তা নিতে হবে। তারপরে যাই ভেতরে। এসে পৌঁছেছি চান্দিল ড্যাম। ঝাড়খণ্ডের রাঁচি যাওয়ার পথে ডান দিকে চান্দিল যে রিজার্ভার, সেই রিজার্ভার কাছে এসে পৌঁছেছি। দেখাচ্ছি এখান থেকে, এই যে দূরে প্রচুর, যেদিকে তাকাও অগাধ জল আর জল, জল আর জল, চারিদিকে প্রচুর জল, দারুণ লাগছে দেখতে, প্রচুর জল। এই পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে। এখানে এই যে এরকম সিকিউরিটি রয়েছে। দুপুরে লাঞ্চটা সেরে নেবো, কারণ এখন ঘড়িতে 2:10 হয়ে গেছে। আগে ড্যাম ঘুরে আসি, ঘুরে আসার পর এখানে আমরা লাঞ্চ সেরে নেবো। এই যে কিছু রয়েছে এখানে দেখা যাচ্ছে, রেস্টুরেন্ট কিছু রয়েছে, হোটেল রয়েছে। চলুন যাওয়া যাক। এই যে দেখাচ্ছি এখান দিয়ে ড্যাম, কি সুন্দর, প্রচুর জল আর জল, প্রচুর জল। তো আমরা এই জেটি ঘাটের কাছে এসে পৌঁছালাম। এই যেখানে সব রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট রাজহাঁস। কিচ্ছু দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এত দূর পর্যন্ত বিরাট বিরাট বিশাল একটা
জলাধার চান্দিল ড্যাম। এই চলে এসেছি এখন চান্দিল ড্যাম। দেখাচ্ছি দেখুন পেছনে কি বিশাল বড়, বিশাল অগাধ জলের যে জলাধার চান্দিল ড্যাম। এখানে না এলে বুঝতে পারতাম না কি বিশাল জল, বিশাল জল, প্রচুর জল রয়েছে এখানে। আর বৃষ্টি হয়ে বিশেষ করে আরো জলে ভর্তি হয়ে গেছে, এত পরিমাণে জল হয়েছে এখানে। মানে দূর দূর থেকে মনে হচ্ছে সমুদ্র, মানে কিনারা কুল কিনারা দেখতে পাওয়া যাচ্ছে না, এত বড় জায়গা। দেখুন জলে পুরো ভর্তি হয়ে রয়েছে একদম। এরকম পাহাড়ি টিলাগুলো রয়েছে, চতুর্দিকে পাহাড়ির টিলা, আর মাঝখানে এরকম অগাধ জলের যে ড্যাম, জলাধার চান্দিল ড্যাম। এইটা হচ্ছে নৌকা বিহার পয়েন্ট, এখান থেকে নৌকাগুলো ছাড়ে। ওই একটা দূরে দেখা যাচ্ছে নৌকা চলে যাচ্ছে, বেশ কিছুক্ষণ আগে ছেড়ে বেরিয়ে গেছে এখানে। যে পাহাড়ের গা জুড়ে বড় বড় সব শাল গাছ, শালের জঙ্গল। আর এই হলো চান্দিল জলাধার। আমরা এখন চান্দিল ড্যামে এসে উপস্থিত হয়েছি। আর এই সুবিশাল জলাধার, এটা আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না যে এত বড় জলাধার রয়েছে এখানে। কি বলে সুজিতদা? এত সুন্দর আমরা মিস করতাম যদি এখানে না আসতাম। অনেক সময় এটা হয় যে এটা ড্যাম আছে, কি আছে দেখার, চলো ফিরে যাই, তেমন কিছু নয়, পাহাড়ের মধ্যে ঘেরা, একটু জল থাকে, এই তো। কিন্তু আমি বলবো এই চান্দিল ড্যামটা অবশ্যই দেখার জন্য। এর এত সুন্দর এরকম জলাধার দেখাই যায় না, যে বিস্তৃত পাহাড় চারিদিকে ঘেরা, আর তার মধ্যে এইভাবে এই ভীষণ জলাধার। এটা ঠিক বোঝা যাচ্ছে না যে এখানে জমে থাকা জল নাকি সুবর্ণরেখা নদীরই জল। এটা দেখতে হলে এখানে আসতে হবে। এই অভিজ্ঞতা নিতে গেলে এই ঠিক সময়টা, যেটা আগস্ট মাসের শেষের দিকে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এটা আমি বলবো খুব ভালো সময়। এই সময়ে আসুন সবাই এবং চান্দিল ড্যামকে দেখুন। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আর বর্ষাকালে যে পরিমাণ জল হয়েছে, শীতকালে এত জল থাকে না। এই জন্যই বলবো বর্ষাকালে আসুন এইসব জায়গায়। আর এই রাস্তায় আসার সময় দেখলাম যে বাঁধের ওপাশ থেকে কিরকম ভাবে জল নামছে, দারুণ সুন্দর লাগছিল দেখতে। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুর হয়ে গেছে, মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে, কিছু খেতে হবে। এই চান্দিল ড্যামের পাশেই দেখলাম কয়েকটা ধাবা রয়েছে বা হোটেল রয়েছে, ওইখানে ভালো একদম গরম গরম খাবার পাওয়া যাচ্ছে, সেখানে খেয়ে নেবো আমরা দুপুরে খাবার। তারপরে আবার রাঁচির উদ্দেশ্যে রওনা শুরু করবো আমরা। এই নৌকার ঘাটে দাঁড়িয়ে ভরা চান্দিল ড্যামের রূপের রসাস্বাদন করলাম। বিশাল জলরাশির এই অগাধ জলাধারে বোটিং করার মতো আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা বোটিং করতে পারিনি। আপনারা আসলে অবশ্যই বোটিং করবেন, খুব ভালো লাগবে। এই চান্দিলে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে নিয়ে আমরা আবার রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। দুপাশে সবুজ ক্ষেত, গরু বাছুর সব চড়ে বেড়াচ্ছে মাঠে, ছোট ছোট টিলা সব বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, রাঁচির দিকে। রাঁচি আর এখান থেকে 48 কিলোমিটার রাস্তা। 5:30 নাগাদ আমরা পৌঁছাবো দেখাচ্ছে এখানে, গুগল ম্যাপ বলে দিচ্ছে আমরা 5:30 নাগাদ পৌঁছাতে পারবো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। পরন্ত বিকেলে আমরা NH-43 দিয়ে ছুটে চলেছি এখন। এখানে গুগল ম্যাপে দেখা যাচ্ছে 43, কিন্তু এখানে উপরে লেখা আছে NH-33। আমরা এখানে টোল দেব, টোল দিয়ে আমরা চলে যাব। ওয়েলকাম টু রাঁচি লেখা আছে, প্যারাগন, মহুলিয়া সব লেখা রয়েছে।
আমরা এখান দিয়ে চলে যাব রাঁচি। এখান থেকে দেখাচ্ছে আর 36 কিলোমিটার মাত্র। আমরা এখন নামকুম থেকে রাঁচির দিকে এগিয়ে চলেছি। নামকুম মিলিটারি স্টেশন রাঁচি দেখতে পেলাম। চলেছি এখন রাঁচির দিকে। রাঁচি স্টেশন ক্রস করে ওপরে চলে যাব। দেখি কোন হোটেল পাওয়া যায়। আমরা রাঁচিতে প্রবেশ করেছি। কোথাও কোনো রোডের সিগন্যালের বালাই নেই, কিছু বোঝাই যাচ্ছে না, যার মতো যাচ্ছে রাস্তাঘাটে। এটা হচ্ছে পুরুলিয়া রোড, পুরুলিয়া রাঁচি যে রোড, সেই রোড ধরে আমরা এগিয়ে চলেছি। এইমাত্র রাঁচি এসে পৌঁছালাম, আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আমরা স্টেশন রোডের কাছে এসে এই রুম পেয়েছি। আমান হোটেল, একদম ফ্লাইওভার, স্টেশন রোডের ফ্লাইওভারের ঠিক পাশেই। রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই হচ্ছে রুম। রুমটা খুব সুন্দর, এসি টেসি সব রয়েছে। বাথরুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু পরিষ্কার হলে ভালো হতো। কি বলছো? বলো 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 কি বলছো? আচ্ছা। পরের দিন সকালে উঠে লাগেজপত্র গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম রাঁচির সাইট সিন করতে। রাঁচি স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এই জগন্নাথ মন্দির দেখতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তার সঙ্গে দেখে নিয়েছিলাম সকালবেলা সবেমাত্র ঘুম ভাঙা রাঁচি শহরের অলিগলি এবং রাস্তাঘাট। মন্দ লাগছিল না, কিন্তু কাল রাতের রাঁচি শহরের সঙ্গে একদমই মেলাতে পারছিলাম না। রাতের বেলায় কোলাহলপূর্ণ মানুষের সে ছোটাছুটি, দাপাদাপি এবং উত্তেজনাপূর্ণ যে মানুষের ব্যস্ততা, তার লেশটুকু মাত্র নেই সকালবেলায়। চলুন পৌঁছে যাই রাঁচির জগন্নাথ মন্দির। শহর ছেড়ে বেশ খানিকটা পথ এগিয়ে শহরের কোলাহল থেকে একটু দূরে মেইন রোড ছেড়ে সবুজ গাছে সাজানো রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। তারপর পাহাড়ি টিলার গায়ে আঁকা বাঁকাভাবে তৈরি করা পাহাড়ি পথ দিয়ে আমরা এসে পৌঁছালাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঁচির জগন্নাথ মন্দির। পেছনে দেখতে পাচ্ছেন, দেখাবো এই যে রাঁচির জগন্নাথ মন্দির। এই যে চূড়া দেখা যাচ্ছে, একদম দারুণ সুন্দর জায়গা। দূরের শহরটাকে দেখাচ্ছি, এ দেখুন দূরের শহর দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। একদম ওই নিচ থেকে উঠে এসে একটা পাহাড়ের চূড়ার ওপরে, ছোট্ট টিলার ওপরে এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। দূরে শহরটাকে দারুণ সুন্দর লাগছে। আমরা এই রাস্তা দিয়ে এসছি, এই রাস্তা দিয়ে এসে এই যে উপরে, এই যে এই পাহাড়ের উপরে ঘুরে 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 রাস্তা দিয়ে উঠেছি আমরা।
এখানে লেখা আছে मूर्ति का फोटो लेने पर 1000 जुर्माना लिया जाएगा। এই যে সুন্দর গেটটা তৈরি করা আছে দেখুন, শুধু মূর্তি ফটো না তুললেই হবে, ভেতরটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরটা সুন্দর ডিজাইন করে গেটটা তৈরি করা আছে। এই ভেতরে মন্দির চত্বর দেখাচ্ছি, ঠিক আছে। গাছে বেল ধরে আছে, সুন্দর বেল ধরেছে। এই দিকটা দেখিয়ে দিচ্ছি মন্দিরে। ভোগ রান্নার সমস্ত বন্দোবস্ত রয়েছে। এখানে কুণ্ড রয়েছে, এখানে দেখুন ধূপ দেওয়ার জন্য। এই হলো মন্দির, চূড়া। মূর্তির ফটো তোলা একবারে নিষেধ রয়েছে, যে কারণের জন্য আমরা কোনো মতেই মূর্তির ছবি তুলতে পারবো না। মূর্তির ছবিটা দেখাতে পারলাম না, কিন্তু ভেতরে গিয়ে অবশ্যই দেখে নেব। যে দূরের শহরটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে দূরে রাঁচি স্টেডিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, পাশেই রাঁচি স্টেডিয়াম। সুন্দর মূর্তি করে রাখা আছে, সব ছোট 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 শিল্প কার্য করে রাখা আছে। সমস্ত শহরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই শহর থেকে একটুখানি বাইরে বেরিয়ে এসে এখানটাতে একটা পাহাড়ের মাথার উপরে এই মন্দির স্থাপন করা হয়েছে। একটা ছোট্ট টিলার উপরে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। আর দূরে দেখুন শহরটাকে কি সুন্দর দেখতে লাগছে। দূরে ছোট ছোট টিলা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ওয়েদার ভালো নেই, আকাশে মেঘলা ওয়েদার আছে, যে কারণের জন্য বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। রোদ ঝলমলে থাকলে আরো দেখতে সুন্দর লাগতো, দূরের সিনিক বিউটি আরো দেখতে সুন্দর লাগতো। এটা হচ্ছে মূল গর্ভগৃহ, এটা জগন্নাথ দেবের। এই আমাদের রাঁচির যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা পত্রাতু ভ্যালি। এই আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা চলে যাব পত্রাতু ভ্যালি। এখান থেকে সোজা সময় লাগবে 1 ঘন্টা কাছাকাছি। রাস্তা দেখাচ্ছে এখান থেকে 43 কিলোমিটার। তো কেমন লাগছে বন্ধুরা আমাদের ভিডিও? কমেন্ট করে জানান। আর কোথায় কোথায় ঘুরতে যেতে চান আমাদের সাথে। আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল অপশনে প্রেস করে দিন পরবর্তী আকর্ষণীয় ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে। ফিরে আসছি রাঁচির স্বর্গ উপত্যকা পত্রাতু ভ্যালির চোখ জুড়ানো ভিডিও নিয়ে। সঙ্গে উপরিপাওনা হিসাবে থাকবে জোনা এবং সীতা ফলসের গর্জন শিলারূপ। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপু ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময়
বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।